চট্টগ্রামে ডবল মোরিং মডেল থানা পুলিশের দ্রুত ও তৎপর অভিযানে অপহরণের মাত্র ৫ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে অপহৃত এক শিশুকে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর ৭ ধারা এবং প্যানেল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় ডবল মোরিং মডেল থানায় মামলা নং ২০ তারিখ ২০ মে ২০২৬ ইংরেজি রুজু করা হয়েছে। ডবল মোরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মুবিনুল ইসলাম সহ এসআই মহসিন উদ্দিন, এসআই সঞ্জয় শর্মা, এসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই আব্দুল হাই বাবুল ও এএসআই হিরো মিয়ার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে আগ্রাবাদ পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু মিম্পা আক্তার ৮কে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুর পিতা মিরাজ হোসেন ও মাতা জিনু আক্তার। তাদের গ্রামের বাড়ি বাঁশখালীর সরল ইউনিয়নে হলেও বর্তমানে তারা পতেঙ্গার ফুলছড়িপাড়া এলাকায় বসবাস করছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈয়দা হুমায়রা মেহের ২৬, সাহেরা বেগম ৬০, শিল্পী বেগম ৩৭কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মামলার বাদী তার এক আত্মীয়ের অসুস্থ শিশুকে দেখাশোনার জন্য নিজের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অবস্থান করছিলেন। সেখানে গ্রেফতারকৃত সৈয়দা হুমায়রা মেহেরের সঙ্গে তার পরিচয় হয়। বাদীর আত্মীয়ের অসুস্থ ও শিশু সন্তানের রক্তের প্রয়োজন হলে উক্ত আসামি তার আত্মীয়ের শিশু সন্তানকে রক্ত দেন। এভাবে আসামি বিভিন্ন কৌশলে বাদীর বিশ্বাস অর্জন করে বাদীকে খাবার আনার জন্য হাসপাতাল ক্যান্টিনে পাঠিয়ে দেয়। সেই সুযোগে গত ১৯ মে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৪র্থ তলার নবজাতক ওয়ার্ডের সামনের করিডোর থেকে ৮ মাস বয়সী শিশু মিম্পাকে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। ঘটনার পরপরই ডবল মোরিং মডেল থানা পুলিশ প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। মাত্র ৫ ঘন্টার মধ্যে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনায় জড়িত ৩ নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ৪র্থ তলায় বিকাল ২:৩০ থেকে ২:৫০-এর মধ্যে এই সময় একটা শিশু চুরির ঘটনা ঘটে। সেখানে ভিকটিম হয় মিম্পা আক্তার নামের ৮ মাস বয়সী একজন শিশু। ওর মা জিনু আক্তার এই মিম্পাকে নিয়ে তার এক আত্মীয়কে দেখতে এসেছিলেন আগ্রাবাদস্থ মা ও শিশু হসপিটালে। তো সেই আত্মীয়কে রক্ত দিতে এসছিলেন সৈয়দা হুমায়রা মেহের, ২৬ বছর বয়স। ওই হিসেবে এই মিম্পা আক্তার এবং তার মায়ের সাথে ওই মহিলার দেখা হয়। তো এরই প্রেক্ষিতে ওই সময়ে যখন দেখতে আসেন, সেই সময় আসলে আরো ২ জনের প্ররোচনায়, এদের নাম হচ্ছে সাহেরা বেগম এবং শিল্পী বেগম। সাহেরা বেগমের বয়স ৬০ এবং শিল্পী বেগমের বয়স ৩৭। এই ৩ জন মিলে এই মিম্পা আক্তারকে আসলে চুরি করে এবং পরবর্তীতে ৫ ঘন্টার মধ্যেই আমাদেরকে যখন ডিরেক্টর অ্যাডমিন এবং ওখানকার প্রশাসন আমাদেরকে জানায় যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তো ১৯ তারিখ এই ২টা থেকে ২:৩০ থেকে ৫০-এর মধ্যে যে চুরির ঘটনা ঘটেছে সেটাই আমরা ৫ ঘন্টার মধ্যে আগ্রাবাদস্থ পাঠানটুলি এলাকা থেকে এই ভিকটিম যে মিম্পা আক্তার তাকে কিন্তু আমরা উদ্ধার করি এবং এই ৩ জন আসামিকেও আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তো তাদের বিরুদ্ধে আগ্রাবাদ এই ডবল মোরিং থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার ২০/৫/২০২৬। তুমি এখানে কেন আইছো? ওই আমি আইছি আমার ননদকে ডেলিভারি করতে, এই কথা বলছিল। তো এই জমজ বাচ্চা হবে, তারপরে ওনার বাচ্চা দুটো আমার রাইটা উনি রোগে দেখতে গেছে। তাহলে কোথায় গেছে আমি এটা আমি জানি না, আপনি যেটা বলছেন সেটাই জানি। তারপরে উনি আয়সা আমার বোন আইছিল, আমার বোনের ছেলের রক্ত লাগবে, উনি শুনছে গোলা ওই ডক্টর গ্রুপ কি এটা জিজ্ঞেস করি। ওই উনি বলতেছে আমার ডক্টর গ্রুপ হয়েছে, আমারও তো তাহলে বাচ্চা রক্ত পাওয়া গেছে, এটা বলে রক্ত দিলে গুণা খাচ্ছি। তাহলে তোমরা গরিব মানুষ, আমাদের যদি ১০ টাকা ৫ টাকা বাঁচে এটা তোমাদের জন্য যে আমার স্বামী নাকি বিদেশ থাকে, আমাদের কথা বলবে। আমার স্বামীকে বললাম আমার বাচ্চার জন্য আমি কিছু টাকা দিই,
আমার স্বামীকে বইলা টাকাটা বলছে যে উনি 1,000 টাকা ভাত আনছে, যেখানে দারোয়ানকে দিয়ে ফেলেছে। ওনার শাশুড়ি নাকি এই মায়াবী হোটেল থেকে খাবে, এমনি কোথাও মানে এখান থেকে খাবে না। উনি বলছে, উনি না এই 900 টাকার ভাত আনছে, এগুলো দারোয়ানকে দিয়ে দিয়েছে। উনি আবার আমার একটা মল ছিল, ওনার বাচ্চা খেলতেছে মলটা, ওনার বাচ্চা যখন কান্না করতেছে আমার এই বড় মোবাইলটা ওনার হাতে দিয়েছি। এটা আমি বাচ্চার জন্য গেছি। এরপরে মোবাইল আমার বাচ্চা চুরি করে নিয়ে আসছে। আমি ওনার জন্য বাচ্চার জন্য গেছি, যাবার পরে উনি আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে। আমি তারপরে পুলিশের কাছে জানাইছি, এটা পুলিশের কাছে জানাই, পুলিশে সিসি ক্যামেরা চেক করছে, ওর মুখে দেখছে আমার বাচ্চা নিয়ে চলে আসতেছে। তখন এখন আমার পুলিশে এই 11টার দিকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel